জনগণ নৌকাকে বয়কট করায় সরকার উপজেলায় আরেকটি ভাওতাবাজি নির্বাচনে পায়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর শীর্ষ নেতারা বলেন, ক্ষমতাসীনদের নানা চক্রান্তেও বিরোধী জোটের ঐক্য অটুট রয়েছে। আন্দোলনে সরকারের পতন ঘটানোর কথা জানান তারা। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। 10ই এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বুধবার আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারা বলেন, আওয়ামী লীগ দলীয় স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস নিজেদের মতো প্রচার করছে। আসন্ন উপজেলা নির্বাচনের আগেই ক্ষমতাসীন দলের নেতারা হামলা নির্যাতন শুরু করেছে বলেও অভিযোগ করেন তারা। উপজেলা নির্বাচন কেমনে করবে? একজন প্রার্থী এখন আইসিইউতে আছে, দুলাল বগুড়া। ছাত্রলীগ, আওয়ামী লীগ, কিশোর লীগ, কি লীগ, সব লীগ মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এ সময় উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন আসেনি। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে, যেখানে কোনো কন্টেস্টেন্ট নাই, যেখানে কোনো পার্টিসিপেশন নাই, সেখানে আবার কিসের ভোট? এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে নিচ্ছে। কত লোককে যে আজকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে তার কোনো ঠিক নেই। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।